আসসালামু আলাইকুম। আমি মিপা খাতুন কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রত্যেকেই রান্নাঘরে থাকে এমন কিছু কম মশলা দিয়ে আজকে বানাবো বেগুন পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা বেগুন নিয়েছি আর দুটো পটল নিয়েছি। তো পটল আর বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পটলগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, এটাকেও কেটে নেব ছোট ছোট করে। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা বাড়িতে বানানোও কিন্তু খুব সহজ। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো কিন্তু একদম লো ফ্লেমে রেখে নরম করে ভাজতে হবে। পটল তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু সেই পটলটা ভালো লাগবে না খেতে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলোও আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, সামান্য একটুখানি গায়ে রং ঢললে কিন্তু মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভেজে মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার মশলাটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। মশলাটাকে আমি 4-5 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন পটলটা দিয়ে কিন্তু মশলার সাথে অনেকক্ষণ সময় নিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। এবার আমি জল দিয়ে ভালো করে আবারও বেগুন পটলটাকে কষে নেব। এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখেন জলটা ফুটে এসেছে। তো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মোটামুটি আমি 7-8 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের অনুষ্ঠান বাড়ির মতো বেগুন পটল চিংড়ি একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এই গ্রেভিটা কিন্তু গ্যাস অফ করে নেওয়ার পরেই একটু টেনে যাবে, তাই এই জন্য এই অবস্থাতে আমরা চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। সব সিজনে ধনেপাতা পাওয়া যায় না, তবে আপনার হাতের কাছে যদি পেয়ে থাকেন তো খুব সামান্য পরিমাণে দিয়ে দিবেন। তবে বিশ্বাস রাখতে পারেন এটা ধনেপাতা ছাড়াই খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।